গভীর মনোযোগ ওনার কাছে আসলেন একজন ভিক্ষুক করতে, ভিক্ষা করতে। শাহজালালের জীবনে অনেক আলোচনা করেছি, ফুলতুলি মাসলাদের অনেক কেরামতি আমি গুনাহগার বলেছি, আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন। হুজুর নিজে উনি একটা আলোচনা করছিলেন, সে আলোচনাটা আমি আপনাদের সামনে অনেক সময় করেছি। মুসলমান শুনে নেন, আল্লাহর ওলির কাছে একজন ভিক্ষুক আসলেন ভিক্ষু করতে। একজন হিন্দু মানুষ এসে বলে, বাবা ভগবানের ওসিলায় আমাকে করা ভিক্ষা দাও। আল্লাহর ওলি বললেন, বাবা তোমাকে তো ভিক্ষা দেওয়া যাবে না। আল্লাহর ওলি বললেন, সিলেটের শাহজালাল আমিনী এমন মুসলমান হিন্দু যেখানে কোরবানি হতো না, যেখানে কোরবানি হতো না, নামাজ হতো না, যেখানে আজান চলতো না, কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাদের এই জমিনের মধ্যে আসা নিষেধ ছিল, গোরগোবিন্দর ঘোষণা ছিল, সেখানে শাহজালাল এসে কোথায় আপনারা শুনলে কষ্ট পাবেন। বুরানুদ্দিনের ছেলের আকিকা দেওয়ার জন্য গরু কুরবানি করা হলো, নিজের কলিজার টুকরা সন্তান বুরানুদ্দিনের বুক থেকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হলো, বাবার চোখের সামনে সন্তানকে লাশ বানাই দেওয়া হলো। এই দুনিয়ার মধ্যে এর সেই সিলেট, যে সিলেটের জমিনে আজকে লক্ষ লক্ষ গরু কুরবানি হয়, লক্ষ লক্ষ পশু কুরবানি হয়। একদিন ছিল যারা পশু কুরবানির জন্য নিজের বুকের রত্ন, নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত তারা হত্যা করেছে। আজকে সিলেটের এমন এমন বাড়ি আছে, এমন এমন বাবান রে, এমন এমন লোক আছে 10-15টা করেও কুরবানি করে সিলেটের জমিনে। আর সেদিন একটা পশু কুরবানি করার কারণে ওরে মুসলমান বুরানুদ্দিনের কলিজার টুকরা আসি নিয়ে নিয়েছিল। আমরা কি ভুলি নাই? আমরা ইতিহাস সাক্ষী দেয়। আজকে সেই সিলেটের জমিনের মানুষ কোনদিন শাহজালালের বিরোধিতা করতে পারে না। এই সিলেটের মানুষ নয়, অল পৃথিবীর মানুষ এই সিলেটের জমিনকে অস্বীকার করতে পারবে না। এই সিলেটের জমিনে যত অসংখ্য আল্লাহর ওলিরা আছে, তারা জ্বালিয়ে পুড়িয়ে এই দুনিয়ার মধ্যে ইসলামের পতাকা উত্তোলন করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা ওই আল্লাহর ওলি কি করলেন বলে, বাবা তুমি আমার কাছে ভিক্ষা দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি বিদায় হয়ে যাও। বলে, হুজুর আপনার সামনে যে পানির গিলাসটা দেখা যায়, ওই পানির গিলাসটা আমাকে দেয়া দেন। বলে, বাবা রে তোরে আমি দিতাম, পানির গিলাসটা তোরে ভিক্ষা দিতাম, কিন্তু ভগবানের নামে চাইছি রে, এই জন্য তোকে দিব না। তুই যদি আল্লাহর হস্তে চাইতি, আমার আল্লাহকে বলতে, আল্লাহর হস্তে যদি চাইতি তাহলে দিতাম। সুতরাং সব কিছুর মালিক আমার আল্লাহ, তুমি ভগবানের দোহাই দিয়ে চেয়েছো, কোনোদিন সম্ভব না এটা দেওয়া নাই। ফকির মানুষ, লুবি মানুষ, চিন্তা করছে এত সুন্দর গিলাস ওটা নিতেই হবে। পরবর্তী সময় এসে বলে, হুজুর আল্লাহর রাস্তায় আপনার ওই গিলাসটা আমাকে ভিক্ষা দেন। মারহাবা বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? হুজুর ওই গিলাসটা আমাকে ভিক্ষা দেন, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। ভিক্ষা দিয়ে দিলেন। হুজুর বললেন, বাবা ভিক্ষা দিব। আর বাবা আপনি কয়, আপনি তো একজন ফরেজগার মানুষ, ইমানদার মানুষ, কেমনে ধনী হওয়া যায়? আমি গরিব মানুষ, সারাদিন ভরে ভিক্ষা করি, সারাদিন ভরে বাড়ি বাড়ি ঘুরে বেড়াই। আমি যে ভিক্ষা পাই দ্বারা আমার সংসার চলে না, সন্তানাদিকে ঠিক মতো খাওয়াইতে পারি না। আপনি বলেন আমি কি কাজ করলে ধনী হওয়া যাবে? সেই কাজটা আমার শিখায়া দেন। আমার আল্লাহর ওলি বলে, বাবারে তুমি ভিক্ষা ছেড়ে দাও, এই হাতটা ছেড়ে দাও, দুনিয়ার মধ্যে ছেড়ে দাও, মানুষের কাছে হাত পাতা ছেড়ে দাও, আমার মাওলার কাছে চাও। ভিক্ষুক বলে, আমি চাইতে পারি কি কাজ করলে আমি ধনী হব, কি কাজ করলে আমি টাকাওয়ালা বাড়িওয়ালা হব। যদি বলতে পারেন তাহলে আমি আপনাকে ভিক্ষা বৃত্তি ছেড়ে দিব। আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা আমারে তুমি আমার কাছে কদমের মধ্যে 7টা দিন সময় দিবা। কয়টা দিন? 7টা দিন আমার কদমের মধ্যে থাকবা। আর 7টা দিন তুমি
আমার কদমের মধ্যে থাকবা, এরপরে তুমি কেমনে ধনী হবা তোমার আমি বলে দিব। উনি চলে আসলেন ধনী হওয়ার লোভে। ফকির মানুষ অনেক লোভে পড়ে গেলেন। ভিক্ষুক মানুষ এসে প্রথম দিন দেখে আল্লাহর ওলি সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও গো আল্লাহ। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহর ওলি সারা রাত ভরে কান্দেন। উনি মুসলমান অমুসলিম, উনি বসে বসে চিন্তা করে, এই আল্লাহর ওলির কাছে আসলাম, উনি তো কোনো পরামর্শ দেয় না, শুধু আল্লাহর জিকির করে, রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে। এত পাগল, আল্লাহর পাগল এই লোকটা তো নিজেই তো খানা খায় না, নিজেই তো ঘুমায় না, আমারে কি দিবে? ওরে প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন ডাকতে বলে, আল্লাহর ওলি তুমি নামাজ পড়ো, এত মজা লাগে দেখতে, তুমি সারা রাত ভরে যখন আল্লাহ জিকির করো যায় নামাজের মধ্যে বসে, তখন আমার মন চায় আমিও জিকির করি, আমিও নামাজ পড়ি, আমাকে একটু নামাজের নিয়ম কানুন শিখিয়ে দাও, আমি নামাজ পড়তে চাই, কোরআন পড়তে চাই, একটু আমার নিয়ম শিখিয়ে দাও। আল্লাহর ওলি বললেন, বাবা তাহলে কাজ করো, ওযু গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। আল্লাহর ওলি ডাকতে বলেন, বাবা তুমি এখন এবার কি করলেন? ওনাকে নিয়ম কানুন শিখিয়ে দিলেন। বলে, আমি আর হিন্দু থাকতে চাই না, আমাকে মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি কালেমা পড়ায় মুসলমান বানায় দিছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, ফুলতুলি বাবার বাংলাদেশ, বলো এনায়েতপুরের বাংলাদেশ, ফরিদপুরের বাংলাদেশ, বদরপুরের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, বল রহম করুন আল্লাহ, অগ কবুল করেন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, সপরানের বাংলাদেশ, ওই 360 জন আউলিয়ার বাংলাদেশ, হাজারো অলির বাংলাদেশ। জোরে বলো মারহাবা। তাদের পথে, তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ফুলতুলিসের বাংলাদেশ, ওগো এনায়েতপুরের বাংলাদেশ, বদরপুরের বাংলাদেশ, ওগো ওলি আল্লাহর বাংলাদেশ, কামেল পীরের বাংলাদেশ। জোরে বলুন মারহাবা। এক শ্রেণী এরা মুখে মুখে বলতো, এরা কি করছে? শাহজালালের মাজারে বোমা মারছি আমরা, শাহপরানের মাজারে বোমা মারছি আমরা। এর আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে কোন তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয়, হাবিব রে, ওই বাটপারের দলেরা আপনার কদমের মধ্যে যাবে, ঈমানদার বলে দাবি করবে। এই বাংলার জমিনে কিছু বাটপার ছিল, ওলি আল্লাহদের শান বলে, আর মাজারে যে বোমা মারে, এই সমস্ত বেঈমানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কি না? আমার দুশ্মী বড় কিছু মুক্তি আবার বাইর হইছে, মাজার ভাঙ্গার দলিল দিতেছে, মাজার ভেঙে গুঁড়ো করে দাও। এ আয় ভাঙতে, ঠ্যাঙ্গের নলা ভেঙে ফেলবো। এক চুল রক্ত গায়ে থাকতে, এক ফুটা রক্ত দেহের মধ্যে থাকতে, মাজারের দিকে চোখ দিলে তোদের চোখ উপড়ে নিয়ে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাজার পূজার জন্য নয়, ওলি আল্লাহদের মাজার আমরা জিয়ারত করি। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদেরকে নিয়ে মার্কেট পাওয়ার জন্য খুব চেষ্টা করতেছ, চিল্লায় মার্কেট পাওয়া যাবে না।
চিল্লায় মার্কেট পাওয়া যাবে না। ওলি আল্লাহদেরকে ভালোবাসো, এমনি মার্কেট হইব। যারা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাজার ভাঙতে যারা এসেছিল, অতীতে আমরা দেখেছি অনেকের পায়ে ক্যান্সার হয়েছে। একজন কইছে লাথি মেরে মাজার ভেঙে দাও, দেখলাম তার পা ক্যান্সার হয়ে কাটা লাগছে। যারা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের মাজারের সঙ্গে বেয়াদবি করো না। তৎকালীন জামানায় বেয়াদব ছিল, এখনো আছে, নবীর জামানাও ছিল। মুনাফিক মুসলমান, দানি মুসলমান, মালি মুসলমান, মুনাফিক মুসলমান। যারা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু রাসূলের কথা শুনলে, ওলি আল্লাহদের কথা শুনলে চুলকানি রোগ বাড়ে। যারা বলেন ঠিক কিনা? আরো জোরে। এই জন্য বলতে পারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানের দাল হাদিস কুরআন পড়ে। এর কামেল পীর যে জনে জিন্দা আছে ধরাতে, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে। দেখো না হাদিস কুরআন ঘাটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। আরো জোরে। আমি যে কথা বলতেছিলাম, গভীর মনোযোগ। উনি কি করলেন? সব কিছু দিয়ে দিলেন। এবার আল্লাহর ওলি বলে, বাবা তুমি কি ধনী হতে চাও? বলে হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আর ধনী হতে চাই না। কারণ আপনার কদমের মধ্যে আসিয়া আমি আবার আল্লাহকে খুঁজে পেয়েছি, রাসূলকে খুঁজে পেয়েছি। আপনার কদমের মধ্যে আমি আসার পর আমি আমার জীবনকে পাল্টে দিছি গো হুজুর। আমি যদিও গরিব, তবু আপনার কাছে না আসলে আমার মাওলারে পার ঠিকানা পাইতাম না। আপনার কদমের মধ্যে না আইলে আমার রাসূলকে পার ঠিকানা পাইতাম। আমি ধনী হতে চাই না, আমি বাদশাহী হতে চাই না, আমি হতে চাই আমার আল্লাহর গোলাম। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আমি দিনের পথে থাকতে পারি। আল্লাহর ওলি বললেন যাও, তোমাকে বিদায় দেয়া হলো। 3 দিনের মাথায় 3 দিন 7 দিন সময় দিলেন, কিন্তু 3 দিনের মাথায় আল্লাহর ওলিদের পরশ পাথরের সঙ্গে লোহায় ঘষণ লাগলে সোনা হয়ে যায়, পাথরে ঘষা লাগলে মুসলমান সোনা হয়ে যায়। শুনে নেন, এই পরশ পাথরগুলো হলো আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদের ছোঁয়া লাগিয়া সিলেট জমিনটাকে পুণ্যভূমি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর ওলি বিদায় দিয়ে দিলেন। উনি নামাজের জন্য মসজিদ খুঁজতে লাগলেন। বাড়ি এসে উনি মসজিদ খুঁজে পায় না। হঠাৎ করে দেখে একজন বিধবা মহিলার সঙ্গে দেখা হলো। ফকির ডাক দিয়ে বলে, মা গো, ও মা, বলতে পারো কি মসজিদ কোথায়? আমি নামাজে যাব। বলছে, বাবারে তুমি আমার হাত ধরো। এবার ওই বৃদ্ধ মহিলার হাত ধরলেন, বা বৃদ্ধ লোকটার হাত ধরলেন। হাত ধরিয়া চোখের পলকে চলে গেলেন মসজিদে। যা মসজিদ পেয়ে গেলেন, ওনাকে এবার বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ লোকটা বললেন, বাবা শুনে নাও, আল্লাহকে যারা পাইতে চায় অতি ফস করে পেয়ে যায়। কপাল যাদের ভালা, যাদের নসিব ভালা, আল্লাহকে তারা পেয়ে যায়। যেমনি ভাবে তুমি অতি ফস করে আল্লাহকে পেয়েছো, রাসূলকে পেয়েছো, তদ্রূপ তোমার নামাজের স্থান, তোমার নিয়তটা ভালো ছিল। তোমার সহি নিয়ত থাকার কারণে এই দুনিয়ার বুকে তুমি আল্লাহ রাসূলের ঠিকানা পেয়েছো। এমন কিয়ামতের ময়দানে পরপারে আল্লাহ তোমার জন্য নাজাতের ব্যবস্থা করে রাখবে। সুতরাং যে ব্যক্তির দুনিয়ার মধ্যে আল্লাহ পাওয়ার জন্য পাগল হয়ে যায়, আল্লাহ তাআলা অতি ফস করে ওই পাগলের সেই পথটা দেখায় দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জন্য ওলি আল্লাহ মুসলমান শুনে নাও, ফকির লোকের সঙ্গে বেয়াদবি করো না।
আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করো না, তাকবীরে পোকা লাগবে। এ মুসলমান শুনে নাও, এটাও বললে আবার দোষ। কয় হুজুর কিছু কিছু পীর সাহেবরা তাকবীরের পোকা দেখায়, ভয় দেখায়। না রে বাজান না, কারণ আল্লাহর ওলিরা পৃথিবীর কোনো মুখাফেক্কি নয়, পৃথিবীর কোনো মুখাফেক্কি নয়, তারা হলো আল্লাহর মুখাফেক্কি। যারা দুনিয়া লুবি তারা দুনিয়ার মুখাফেক্কি, কিন্তু কোন কামেল পীর পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার মুখাফেক্কি ব্যতীত পৃথিবীর মুখাফেক্কি হতে পারে না। কারণ এই পৃথিবীর মধ্যে সব আল্লাহ পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য কামেলের কাছে যাওয়া হয়, আর ওই কামেল পীরের কাছে যা পাওয়ার যদি পরিবর্তন আমলের পরিবর্তন না হয়, মনে করবেন আপনার কপালের দোষ এবং পীর সাহেবেরই দোষ। সেই দোষ মুসলমান শুনে নেন, শুনে নেন। এই জন্য আল্লাহর ওলিদের দপ্তরে বেশি বেশি যাবেন, কারণ আল্লাহ পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমরা তো নবী পাই নাই, ওলি আমরা পেয়েছি আল্লাহর ওলিরা, যারা দুনিয়ার মধ্যে জিন্দা আছে। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়। আরে মুসলমান নামাজের আগে আলা বলে নাই, নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই। আল্লাহ বলছে আল্লাহর ওলিদের বিষয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আমি আপনি যতই চিন্তা করি, এই আলেম ওলামা শোনো, আমি যতই আপনি গবেষণা করেন আর চিন্তা করেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাঠায়, দুনিয়ার কোনো মানুষ ওলি বানায় না। আর এই আল্লাহর ওলিদেরকে পাঠাইছে দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। নবীজি খোদ রাসূল, আদম যখন মাটি পানি, মর নবীজি খোদ রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। সুতরাং আপনাদেরকে বলি বাবা, আর আগাবো না আলোচনায়, যেহেতু আজানের সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলে যাই। আমি আগেই বলছি, প্রথমেই আজাদ ভাই অত্যন্ত মায়া করে, ভালোবাসা শুরুতেই বলছি। তার দাওয়াতটা নিয়েছিলাম, আসতে পারি নাই। আমি আপনাদের কাছে প্রথমেই তার তো আমি আসার আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, আসতে পারি নাই। অত্যন্ত মায়া করে, শুধু আমাকে নয়, অল বাংলাদেশে যত সুন্নি আলেম ওলামা আছে। আমি এদিকে আসলেই ভাইকে আগে, আমার সফরকারী বলি, ভাই আগে ফোন দে, তারে আজাদ ভাইয়ের একটা ফোন দে। কারণ আলেমদের জন্য তার নিবেদিত প্রাণ, আলেমদের জন্য এই যে এইবার একটা মেলা মিলাইছে, আমি আশ্চর্য হয়ে সমস্ত ওয়াজ কিন্তু আমি শুনেছি। রাতের যে ওয়াজগুলো আমি ওয়াজ শেষ করে দেখতেছি, আর চিন্তা করে বলতেছি, আরে আমি কি 2 মিনিট যেতে পারতাম না, এত রং ভাই মনে মনে কি বলবে। সেটাই হলো। তা আমার ভাইয়েরা, আসলে তাকবীর লাগবে, কপালে লেখা না থাকলে আসা যায় না। ওদিন আমার অনেক দূরে প্রোগ্রাম ছিল, আসতে পারি নাই। ভাই এসেছে, আমি ভাইয়ের কাছে ক্ষমা চাই। ভাই আমাকে অনেকগুলো প্রোগ্রাম দিয়েছে, অনেকগুলো প্রোগ্রাম ভাই আমাকে দিয়েছে এলাকার মধ্যে, আমি গুনাহগার এসেছি। আর একটা কথা বলি আপনাদের কাছে, বড় কষ্ট লাগছে আমার একটা কথা শুনে, যে আমরা শিয়া, আল্লাহর কসম, আমি যে দরবারে থাকি একটা মাস আমরা রোজা রাখি। আল হাসান আল হুসাইনের এই যে মহরম মাস যখন আসে, মহরম মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিলে প্রতিনিয়ত হাসান হুসাইনের যে পাঁচ পাঞ্জাতনের নামে যেভাবে চোখের পানি ফেলা হয়, কান্না হয়। হয়তো কে বলছে, তার একজন বলছে, হয়তো জাকেরাত একজন বলতে পারে, আলেম ওলামা একজন বলতে পারে। সেটাকে উদ্দেশ্য করে আমাকে এবং ফরিদি সাহেবকে, যারা শিয়া বলে গেছে, আমি অনুরোধ করব, ভাই আমরা শিয়া, আমার বংশের ভিতর শিয়া কাকে ভাই বুঝি না, শিয়াবাদ পছন্দ করি না। আমরা সমস্ত সাহাবীদেরকে মানি। কোন সাহাবীকে, আমার জীবনে কোন সাহাবীকে খাটো করে দেখছি, আমার একটা ওয়াজের ভিতর করে ধরা দিতে পারলে, একটা ওয়াজের ভিতর যদি দেখাইতে পারে আমিরুল আমিন সিদ্দিকী একটা শিয়াবাদ কোনো কথা বলেছি, আমার রাসূলের প্রেম ইশক, আমি সব কথায় আমার রাসূলের আহলে বায়াত, এটাই আমার জীবন। রাসূলের আহলে বায়াতদেরকে যারা ভালোবাসে, তাদেরকে যারা সম্মান করে, তাদেরকে যারা ইজ্জত দেয়, তাদেরকে আমরা ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? সে ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক,
রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, সে আলেম হওয়ার দরকার নেই। সাধারণ পাবলিক হলো আমার নবীরে ভালোবাসে, আমরা তার বুকের ভিতর নিব, আমিও তার বুকের ভিতর যাব। আমার কথা, যে যত বড় আলেম হোক না কেন, রাসূলের আহলে বায়াতদেরকে যারা কষ্ট দেয়, রাসূলকে যারা অসম্মান করে, আমার রাসূলের সাহাবীদের যারা ভুল ধরে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভুল ধরে, তাদের সাথে আমরা থাকতে রাজি নাই। আমার কথা হলো যে অনেক কথাগুলো ভাই, অনেক কথা মুখ দিয়ে বলতে গেলে অনেক সময় বাইর হয়ে যায়। দেখেন, আমি একটা ওয়াজ করছি ইল্লিনা সিজ্জিন, এটা ছোট মানুষও বোঝে। ওই দিন আমার 2টা প্রোগ্রাম, আজকে গতকালকে 3টা প্রোগ্রাম করছি। আজকেও এখন থেকে যাবো আমরা কসবা, ওখানে আরো 2টা প্রোগ্রাম আমার রাত্রে। এখন আমি তো বলতে পারি, লজ্জা লাগে কথাগুলো, যে আমার ফকর এসে যাবে। আমি কিন্তু আপনাদের ছোট ভাই। যখন সিলেটে আসছি দাড়ি মোছ ওঠে নাই আমার, যখন আজাদ ভাই আনছে 4-5 বছর আগে, তখন আমি ছোট মানুষ, সাধারণ একেবারে এমন। আমার একদিন বলতে, ভাই আপনি তো সিম্পল চলেন কেন, সবাই গাড়ি টাড়ি কিনছে, আপনি তো একদম ব্যাগারটা ঘাড়ে করে নিয়ে চলে আসেন। আমাকে একদিন মনে বলতেছে, ভাই আসা খায়, বলতে ভাই পাঠান আল্লাহ প্রেমের কারণে প্রেমের তহরে বান্দা রে মদিনার শানে আল্লাহ আল্লাহ আরে জিকির মারা মানুষের জিকির। এই মান সবানাইল রে আল্লাহ প্রেমের কারণে, এই মান সবানাইল রে মৌলায় প্রেমের কারণে, আর প্রেমের তহরে বান্দারে মদিনার শানে, আর প্রেমের তহরে বান্দারে মদিনার শানে। আল্লাহ 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 বানাইল কত জাতি, শিখাইল প্রেম প্রীতি, আল্লাহ বানাইল কত জাতি, আর শিখাইল প্রেম প্রীতি, আর মরণ বিকে পাঠান আল্লাহ, মরণ বিকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, হরে হাবিবকে পাঠান আল্লাহ, হাবিবকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তহরে বান্দরে মদিনার শানে। আল্লাহ আল্লাহ জোরে জোরে আমি কেনে যাবা আলো বাসিলাম রে, এই রে আগে তো না জানি আপি সোনা বুঝিয়া, কেনে যাবা আলো বাসিলাম রে। আল্লাহ আল্লাহ এই রে ভালো বেশে খোদায় আদম হাওয়া বানায়, ভালো বেশে খোদায় আদম হাওয়া বানায়, বেহেশত বালা খানা সাজাইল রে, আর বেহেশত বালা খানা সাজাইল রে, আমি কেনে যাবা আলো বাসিলাম রে, আগে তো না জানি পিরে তো না বুঝিয়া, কেনে যাবা আলো বাসিলাম রে, আমি কেনে যাবা আলো বাসিলাম রে। আল্লাহ 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 আদম হাওয়া বেহেশত ছাড়িয়া, আদম হাওয়ার
বেহেস্ত সারিয়া 340 বছর দিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 শোনায় গো পড়োশি আমি বিনা দোষে দোষী শোনা গো পড়োশি আমি বিনা দোষে দোষী দিয়ে এইনে দিনে গলে কোশিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আগে তো না জানি যা পেয়ে সোনা বুঝিয়া কেনে যে ভালোবাসিলাম রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কশওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ আজকের এই হরিমপুর ভাই ভাই ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক 17তম ইসলামী মহাসম্মেলন মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চকণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশটা আল্লাহর ওলিদের দেশ, একটা দেশ সোনার বাংলা, একটা দেশ সোনার মদিনা, এক দেশে অসংখ্য নবী, এক দেশে অসংখ্য আল্লাহর ওলি। আজকে সিলেটের জমিনটা পুণ্যভূমি, ওলিদের ভূমি। আমার বাবারা আপনারা বলেছিলেন ঘন্টা অনেক জিকির করতে, 10 মিনিট করার পরে আপনারা সব শেষ। জিকির আল্লাহ জিকির করবেন অবস্থা এরকম। তা সিলেটের পুণ্যভূমি, শাহজালালের পুণ্যভূমি, ফুলতলি মাসলাদের পুণ্যভূমি, বদরপুরের পুণ্যভূমি, অসংখ্য 360 জন আউলিয়া এই জমিনের মধ্যে আগমন করেছে। আমরা সুন্নিরা যারা রাসূলের প্রেম, ওলি আল্লাহদের প্রেম আমাদের বুকে ধারণ করেছি, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীজিকে দেখি নাই, দেখেছি আল্লাহর ওলিদেরকে, অনেকে তাদেরকেও দেখি নাই। আর আমার এই সিলেটের জমিনে প্রথম আসা আমি ফুলতলি মাসলাদের যিনি মরহুম হুজুর, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আমি সর্বপ্রথম জাপলংয়ের জমিনে আসি। আপনার এই জমিনের মধ্যে প্রথম আমাকে আনে, তখন আমার দাড়ি মোছ ওঠে নাই। উনি আমার এই পাশে চেয়ারে বসে আমি দাঁড়ায় দাঁড়ায় আলোচনা করেছিলাম, তা আমাকে বলতেছিল বাজান বসো। অনেকবার আমার মাথায় হাত বোলাই দিছে। এই সুযোগটা আল্লাহ আমাকে দান করেছে যে উনি অত্যন্ত ভালোবাসতেন আমাকে বলতেছিল বাবা তুমি সেই মাগুরা থেকে আসো, তা বাসাটা সেটা নিলে ভালো হয় না? আমি বললাম হুজুর যে আমার তো আব্বা মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা, তা বলে বাপ মার খেদমত করা ভালো, এটা উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। তখন সবে মাত্র আমি কামেল কমপ্লিট করেছি। এখানে আপনাদের মাঝে ও মুসলমান শুনে নেন, অনেক মুসলমান আপনাদের এলাকায় যখন ছোট্টবেলা থেকে আসছি, এই গত সপ্তাহেও এসে কিছু অনেকগুলো প্রোগ্রাম করেছি। দুঃখের বিষয় আজাদ ভাইয়ের
সুন্নি কনফারেন্সে আমি আসতে পারি নাই, কারণ দূরে প্রোগ্রাম থাকার কারণে। ভাই বলছিল আপনি 1 ঘন্টা সময় দেন। আর এই সুযোগটা আমাদের দেশে অনেক আলেম আমাকে শিয়া বানিয়ে দিছে, শিয়া সুফা সুন্নি কত কিছু বানাই দিল। বড় দুঃখ আমার যে জীবন ভরে সুন্নিয়াতের জন্য আমি গুনাহগার যত কষ্ট করেছি, আমাদের চাচাগুলো যেগুলো ওয়াহাবি তাদেরকে আমরা সুন্নিয়াতের কায়দা সুন্নিয়াতের নিয়ম শিখিয়েছি, আর আজকে আমরা হয়ে গেলাম সিফা সুন্নি। বড় দুঃখ লাগে, তবু কষ্ট নাই যে আপনাদের মাঝে এসেছি। সিলেট পুণ্যভূমি, কে কি বলল দেখার বিষয় না। শাহজালালকে আঘাত করেছিল গর্গবিন্দ, শাহজালালের ঠেকাইতে পারে নাই, কারণ এটা বাংলায় বলে পরিস্থিতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এই জমিন আমরা লিজ দিই নাই, এই জমিনের মধ্যে আল্লাহর আশেক যারা, মদিনাওয়ালার পাগল যারা, ওলি আল্লাহদের পাগল যারা, তারা আমাদেরকে ভালোবাসবে, আর সেই ভালোবাসায় ডাক দে যেন আমরা আসতে পারি। জোরে বলুন আমিন। আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়, আলা যদি অবস্থান করে হুম ওদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করে আলা সাবধান ইন্নানি চা আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলুন মারহাবা, মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আজকের মাহফিল থেকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ দেলোয়ার মিয়া সাহেব আজকের মাহফিলের সহসভাপতি আছেন, অনেকেই আজকের মাহফিলের সভারত্ন আছেন, সকলকে মোবারকবাদ। আজকে আমাদের মাঝে এসে গেছেন হযরত মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব ঢাকা, উনিও এসে গেছেন। অন্যান্য ওলামা একরাম যাদের নাম বলতে পারতেছি না, দুঃখের বিষয়ে আমি ভূমিকা দিয়ে আলোচনা করি না। আপনারা জানেন রুহুল আমিন সিদ্দিকী আপনাদের মূল্যবান সময় নষ্ট, এত জিকিরও আমি করি না, 2-1 মিনিট একটা গজলকে হাফ গজল গাই। তারপরেও এটা জিকির কিনে ছোট্টবেলা একটা জিকির করেছি, আমার মনে পড়ে, মনে হয় 98 সালে টালে হয়তো জিকির করে, তখন দাড়ি মোছ কিচ্ছু ওঠে নাই, তখন ক্লাস 10-এর ছাত্র না 8-এর ছাত্র। তখন এই আমরা তো কি অনেকেই সুন্নি টুনি বুঝি না, ছোট মানুষ, কথা বুঝিনি, জিকির করছি তো আমি গজল গাইছি আর হু হু করছে, এটা নিয়েও দেখলাম হু হু এটা কি এটা কি, আর নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা জিকির করি আল্লাহ, আর আমরা ওলি আল্লাহদের গোলামি ছোট্ট থেকে মার পেটতে পড়ে আল্লাহর ওলিদের দপ্তরে। কারণ আমরা পৃথিবীর মধ্যে, আমি গুনাহগারের কথা বলতে পারি, বিশ্ব জাকের মঞ্জিলে ক্লাস 1 থেকে লেখাপড়া করেছি। সুতরাং কেবলাজান হুজুর সুন্নিয়াতের জন্যে, পাঁচপাঞ্জাতনের জন্যে, কারণ সারা জীবন সুন্নিয়াতের জন্য কেঁদে গেছেন, পাঁচপাঞ্জাতনের জন্য কেঁদে গেছেন। আমরাও সেই শিক্ষা নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছি। আগামী দিন যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ বুকের মধ্যে ধারণ করব সুন্নিয়াতের। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা উড়িয়ে এসে বক্তা হইনি, যদিও আমাদের যোগ্যতা কম, যদিও লেখাপড়া আপনাদের মতো করি নাই, ডিগ্রি কম নিই নাই, তবে ডিগ্রি লাগানো আর শিক্ষা অর্জন করা, এলেম অর্জন করা আর ডিগ্রি লাগানো, এগুলো অনেক পার্থক্য আমার বাবারা। তো মহান আল্লাহ তাআলা সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই, সালাম দিয়ে আবার একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? অল্প সময় আমাকে বলছে হুজুর খালি জিকির করায় শেষ করবে। জিকির হলো 2 ভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। যেহেতু জিকির করেছি ভেঙ্গে দিয়ে আলোচনায় চলে যাই। একটা জিকির জাহিরি জিকির, স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ, বাতিনি জিকির আবার চুপে চুপে, ঠোঁট বন্ধ জিহ্বা চালু, জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। কলব যুগে মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা আপনার গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার জিকির কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, লিখে নেন ভালো করে। আমরা দলিলাদি দিতে পারবো না, তবে ভালো করে লিখে নেন, সময় কম, যেহেতু আপনাদের থেকে অনেক দূরে যাব। এই জন্য ভাইদেরকে বলছি, ভাইজান আমাকে শুধু, যেহেতু ওই মাহফিলে আসতে পারি নাই, এই জন্যই বলেছি যেহেতু আউসকান্দির পাশে মাহফিল, ইনশাআল্লাহ আল্লাহ বাসায় রাখলে আসবো। সারাটা দিন কালকে মাহফিল করে ওনাদের সারা রাত সারা দিন কেটে গেছে আপনাদের মাঝে আসতে, অত্যন্ত ক্লান্ত, তবু আপনাদের ভালোবাসা পেয়ে অনেক খুশি। তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহ, জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। যেটা করলেন বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337-338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির ন, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
কানজুল উলুমের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা, লিখে নেবেন পৃষ্ঠা, দলিল ভালো করে লিখে নেবেন, না পাইলে আমাকে এখন বেঁধে ধরে রাখবেন, কারণ ভণ্ডামি করতে আমরা সিলেটে আসি না। সিলেট হলো পুণ্যভূমি, আল্লাহর ওলিদের জমিন। এই জমিনে শিহাবাদ নয়, এই জমিনের মধ্যে সুন্নিয়াত প্রতিষ্ঠিত ছিল, থাকবে ইনশাআল্লাহ, আগামীতেও থাকবে। জোরে বলেন ঠিক কিনা? চিল্লায় মার্কেট পাওয়া যাবে না। আর আমাদের তাই তাহেরি ভাইয়ের একটা কথা আমার মনে পড়ে বারবার, কয় চিল্লায় কি মার্কেট পাওয়া যাইব? চিল্লায় মার্কেট পাওয়া যাবে না। এখন সুর দিয়ে ওয়াজ করলেও দোষ, কথা বোঝেননি? আমাদের দেশে কিছু মৌলবী বাইরে হয়েছে যে সুর দিয়ে কথা বললো দোষ, কয় টন টন করে সুর দেয়। আমি আশ্চর্য, সুর তো আল্লাহর দান। আপনার মাথার ব্রেনটা যেটা, এটাও আল্লাহ দান করছে। সব কিছু, চেহারা, সুরত, হায়াত, মউত, রিজিক কার দান? এটা আমি বানাইছি? এই কথা বলেন না কেন? এটা নিয়েও কয় টন টন করে ওয়াজ করে আপনারা শোনেন। আরে আল্লাহ আল্লাহ তো দিয়েছে, এটা কন্ট্রাক্ট করে কি তা করতাম রে ভাই? তোমার মতো কি খামোশ খামোশ করবো? কথা কর না কেন? তোমার মতো কি মানুষকে কষ্ট দিয়ে কথা বলবো? কারণ কথা বলা শিখাইছে আমার বাবারা। গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, ইবনে মাজার মধ্যে 4 নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ হায়াতের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তুই আল্লাহ, তুই বিনা মর না আল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। সুবহানাল্লাহ বলেন না? এই মুসলমান, গভীর মনোযোগ। জিকির আমরা দলিল বিধি, সুবহানাল্লাহ জিকির করি, আলহামদুলিল্লাহ জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি। যারা বলেন বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড, এ মুসলমান, 3 নাম্বার জিকির হলো, এতদিন জিকির করছেন তাওবার জিকির, নো, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একমাত্র মানুষ এবং গাছ জিকির করে আল্লাহর নুয়ায় নুয়ায়। কার জিকির করে? জোরে বলেন। একটা ওয়াজ শুনতেছিলাম, মুসা আলাইহিস সালামের একটা ইতিহাস। আমরা তো যেটা বলি এটাই বানোয়াট, আমরা এখন যেটা বলবো এটাই ভুয়া, আমরা এখন ওয়াজ করলেই এটা ভুয়া। কথা বুঝেননি? আরে পাগল, আমার যেটা জানা আছে আপনার সেটা জানা নাই, আপনার যেটা জানা আছে আমার জানা নাই। জানার কোনো শেষ নাই, মানতে হবে। জোরে বলেন ঠিক কি না? কথা কন না কেন? আমরা যেটা ওয়াজ করতেছি ফরিদিয়া সাহেব আর আমি, সব ভুয়া, এ কোনো দলিলই নাই। ওরে আল্লাহকে আল্লাহ বলবো, কোনো দলিল প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, গভীর মনোযোগ। কথাগুলো বলতে গেলে অনেক হিট লাগে, ভিতরে কষ্ট লাগে, কষ্টের কথাগুলো, কষ্টের কথা। আমার আব্বা একটা কথা বলতেছিল, আব্বার একটা কথা, বাবা যে নীতি চেঞ্জ করে। আমাদের ওখানে এক নবমুসলিম সিরাজুল ইসলাম, উনি ওয়াজ করতেছিল একদিন, উনি তো সুন্নিয়াতের একদম বিরোধী ওয়াজ করে। আব্বা লাঠি নিয়ে চলে গেছে তার পিটানোর জন্য। তা বলে, তুই নিজে ধর্ম ত্যাগ করছিস, তোর আবার কিসের ওয়াজ? তুই তো নিজেই মুনাফিক। তা সুতরাং আমার দেশের তথা কথিত কিছু আলেম ওলামা আছে, নিজের বাবাকেই অস্বীকার করে, অন্যের বাবা নিয়ে ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? তাদের আবার কিসের ওয়াজ? তাদের আবার কিসের? মুসা আলাইহিস সালামের একটা কথা বলতেছিলাম, মনে আছে? তো মুসা আলাইহিস সালামের জামানায় একটা পাখি ডাকতেছে, কু কু করে ডাকতেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, এই পাখি, এভাবে ডাকতে হবে না। কেমনে? সুবহান কুদ্দুসুন রাব্বুনাল্লাহ, ভালো করে ডাক, আল্লাহ বলে ডাক। ডাকতে কু বলছে আর মারা গেছে। আল্লাহ বলছে, মুসা রে, ওই পাখিটা আমাকে যে নামে ডাকতেছিল আমি ওই নামেই শিখতেছিলাম। যেহেতু আমরা এই যে বাংলা ভাষায় কথা বলি, আরে কোরআন তারবি ভাষায় আসছে, আমি তারবি বলতে পারি না, তা আমার বাংলা ভাষা আল্লাহ বোঝে না? কথা কন না কেন? বুখারীর হাদিস, ইন্নামা আমারুল বিন্নিয়াত, সিনার খবর মনের খবর কে রাখে? জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং আপনি আমার মনের খবর কইতেছেন যে আমরা কুকু করতেছি, আপনি কুকু শুনতেছেন, কিন্তু আসলে কুকু না, ও আল্লাহ আল্লাহ করতে। জোরে বলেন ঠিক কিনা? ও কি বলতেছে ও জানে। আল্লাহ লজ্জাজনক, জিকিরকে নিয়ে ব্যঙ্গ করা কথা খুবই লজ্জা লাগলো। যে একটা আলেম হয়ে তুমি আল্লাহর জিকিরকে ব্যঙ্গ করো, ওই ব্যক্তির সিনার খবর মনের খবর একমাত্র আল্লাহ জানে। একজন সারা রাত ভরে চুরি করেছে, সে গোসল করতে গেছে সকালবেলা, আর একজন সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়েছে, সেও সকালবেলা গোসল করতে গেছে। চোরে বলে যে মনে আমার মতো চুরি করছে, তাহাজ্জুদ গুজারি মানুষ বলে মনে করতেছে মনে হয় ও আমার চাইতে বেশি ইবাদত করছে। কথা বোঝেন না? এগুলো হচ্ছে কি? এটা তো সুন্নিয়াতের আদর্শ না। আমার ভুল থাকলে আপনি আমাকে বলেন,
আজকে 30-35 বছর একই লাইফের ভিতর ঘুমাইলাম, একই খেতার ভিতর ঘুমাইলাম, একই সাথে মাহফিল করলাম। হঠাৎ করেই দুদিনের পরেই আমার ভুল, এটা ভুল। এতদিন কোথায় ছিলেন? 30 বছর কোথায় ছিলেন? কোথায় ছিলেন 30 বছর? আবার হুক্কার দিয়ে গেছেন সিলেটের জমিনে শিয়াদেরকে, এই দুজনকে বরকট করা হলো। সিলেট কি আপনার বাপ দাদার সম্পদ? সিলেটকে আপনাকে লিখে দিছি? সিলেটের জমিন শুধু আপনাকে দিছে? আমরা ইসলামের জন্য জীবন দিছি। যারা আমাদেরকে ওলি আল্লাহদের ভালোবাসবে তারা আমাদেরকে অবশ্যই ভালোবাসবে। জোরে বলেন ঠিক কিনা? মনে ওনার কাছে লিজ দিয়ে দিছি। আইসা পরের মাহফিলে আয়া বলছে ওদেরকে বরকট করো। দাওয়াত দিবেন আপনি, বন্ধ করার একজন। লজ্জাজনক ব্যাপার। আল্লাহু আকবার বলেন না। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। হাদিসের ঘোষণা, ওলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। ঠিক কিনা? কইবে দলিল কে? দলিল শোন। মিরকাত শরীফের কাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমরা তো কুরআন হাদিস বুঝি না। হন রাসূল বলছে, আলা সাবধান, ইন্না নিজ্জালা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামাউত, তাদের মৃত্যু নাই। শাহজালাল মরে নাই, ফুলতুলি মাসরাত মরে নাই, বাদরপুরি মরে নাই, এনায়েতপুরি মরে নাই, আল্লাহর ওলিরা মরে নাই, ফরিদপুরি মরে নাই। আল্লাহর ওলিরা বাংলার জমিনে জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি সারা রাত সারা দিন ধরে গাড়ি চালাই আয়া এত কষ্ট করে কথা বলতেছে, আপনার স্পিরিট বাড়তে হবে। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, জমেও। কইতে পারেন না? এরে হাদিসের বর্ণনা, ওলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই জগতে। দেখো না হাদিস কুরআন গাটিয়া, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, শাহজালালের ভূমি সুন্নির ঘাটি। দেখো না কানার দল চাইয়া, সুরমা নদী দিল পারি, যাই নামাজ হইল ভারী। সুরমা নদী দিল পারি, যাই নামাজ হইল ভারী। এখনো তোমরা কেন দেখো না, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক। হরি আল্লাহর হৃদের কথা বললে কইটা বানোয়াট। ওলি আল্লাহদের কিরামতি বানাই বলতেছি। আমরা তো স্বপ্নে কিছু পাই নাই। স্বপ্নে পায়া যেমন তাবলিগ জামাতের স্বপ্নে পাইছে বিলে এটা মানেই না, অনেকেই মানি না। আপনি স্বপ্নে নবী আলীর সঙ্গে মুসাফা করলেন, আলীর সঙ্গে দেখা করলেন, রাসূলের সঙ্গে মুসাফা করলেন, এইগুলো আমরা কেমনে মানি? ওলি আল্লাহদের কেরামতি আপনি মানেন না। দুঃখ লাগে, বড় কষ্টও লাগে। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি জ্ঞানী মানুষ হয়ে ভুল করবেন, এটা মেনে নেওয়া যায় না। ইসলামের মধ্যে কাদা সিরাসিরি করা যাবে না। কাদা সিরাসিরি বুকের ভিতর ভালোবাসে একজন ভুল করতে পারে, ভালোবেসে তাকে বুকে নিতে হবে, বুঝাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা?